রাতের আকাশে হঠাৎ করে কালো মেঘ জমে এলো। দূরে জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। ফুলকুমারী জানালার পাশে দাঁড়িয়ে নীল পাথরটা শক্ত করে ধরে রইল। পাথরটি আজ যেন আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। তার মনে হলো এই আলো শুধু পাথরের নয়, এ যেন তার নিজের সাহসের আলো। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাইরে গ্রামের বৃদ্ধ মালি কাকু হাঁপাতে হাঁপাতে বললেন, ফুলকুমারী, জঙ্গলের ধারে অদ্ভুত সবুজ আগুন দেখা যাচ্ছে। সবাই ভয় পেয়ে গেছে। ফুলকুমারীর বুক ধকধক করছিল, তবু সে শান্ত গলায় বলল, আমি যাচ্ছি কাকু, ভয় পাবেন না। গ্রামের মানুষ তাকে থামাতে চাইল, কিন্তু সে জানত এই বিপদের রহস্য তাকে খুঁজে বের করতেই হবে। সে ধীরে ধীরে জঙ্গলের পথে এগোলো। আকাশে বিদ্যুৎ চমকালো, বাতাসে কাঁপতে লাগলো গাছের ডাল। জঙ্গলের ভেতরে ঢুকতেই সে দেখল এক অন্ধকার ছায়ামূর্তি সবুজ আগুন ছুঁয়ে দিচ্ছে চারদিকে। আগুন মাটিতে পড়ে গাছপালা শুকিয়ে দিচ্ছে। ফুলকুমারীর হাতের নীল পাথরটা হঠাৎ উজ্জ্বল আলো ছড়াতে শুরু করলো। সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল। মুহূর্তের মধ্যে তার চারপাশে নীল আলোর এক বলয় তৈরি হলো। সবুজ আগুন সে আলোর গায়ে লেগেই নিভে গেল। ছায়ামূর্তিটি গর্জে উঠল, কে তুমি? আমার শক্তির সামনে দাঁড়ানো সাহস তোমার হলো কিভাবে? ফুলকুমারী দৃঢ় গলায় বলল, আমি ওই গ্রামের মেয়ে, আমি কাউকে ক্ষতি করতে দেব না। তার কথায় যেন জঙ্গলের বাতাস থেমে গেল। পাথরের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। ছায়ামূর্তিটি পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সে শেষ চেষ্টা হিসেবে বিশাল আগুনের গোলা ছুড়ে দিল। ফুলকুমারী ভয় পেলেও পিছু হটল না। সে পাথরটা সামনে তুলে ধরতেই নীল আলো সে আগুনকে ভেঙে টুকরো টুকরো করে দিল। এক বিকট শব্দে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো গভীর নীরবতা। আকাশের কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলো জঙ্গলে পড়ল। শুকিয়ে যাওয়া গাছগুলো আবার ধীরে ধীরে সবুজ হতে শুরু করল। ফুলকুমারী ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল, কিন্তু তার মুখে ছিল এক শান্ত হাসি। সে বুঝতে পারল শক্তি শুধু পাথরের নয়, তার নিজের সাহস আর বিশ্বাসই আসল শক্তি। গ্রামে ফিরে আসতেই সবাই তাকে ঘিরে ধরল। কেউ তাকে বীর বলল, কেউ দেবী। কিন্তু ফুলকুমারী মৃদু হেসে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। সেদিনের পর থেকে গ্রামের মানুষ আর অন্ধকারকে এত ভয় পায় না, কারণ তারা জানে যত বড়ই বিপদ আসুক, সাহস আর ভালোবাসা থাকলে অন্ধকারকে হারানো যায়। তবে ফুলকুমারীর মনে এক নতুন প্রশ্ন জেগেছে, এই ছায়ামূর্তির পেছনে কি আরও বড় কোনো শক্তি আছে? নীল পাথরটি কি তাকে আরও দূরের কোনো অভিযানে ডাকছে? জঙ্গলের গভীর থেকে যেন আবারও এক মৃদু আলো জ্বলে উঠল। গল্পের নতুন রহস্যের সূচনা হলো। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।